শাসক দলের তারকা প্রচারকের খাতায় নাম লিখিয়েছিলেন অভিনেতা সৌরভ দাস। পরবর্তী সময়ে এই যে অভিনেতা, তার জন্মদিনের পার্টিতে একটা ভিডিও সামনে আসছে, সেখানে তিনি বিরূপ কিছু মন্তব্য করছেন। কার্যত তারপরেই কিন্তু শাসক দল কোথাও না কোথাও তার সাথে একটা দূরত্ব সেটা তৈরি করে ফেললো। এবং যদি দেখা হয় সাম্প্রতিককালে কিন্তু সেই অভিনেতাই একটা সিনেমাতে অভিনয় করছে। কার্যত শাসক দল যে সিনেমাটাকে অত্যন্ত বিতর্কিত বলছে, বিবেক অগ্নিহোত্রীর সিনেমা বেঙ্গল ফাইলস ইতিমধ্যে কিন্তু টিজার প্রকাশ্যে এসেছে, টিজার লঞ্চ করা হয়েছে। সেখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে শাসক দলের তারকা প্রচারকের খাতায় নাম তোলা এই সৌরভ দাস। তো স্বাভাবিকভাবেই এই বিষয়টা যখন সামনে আসছে যে বেঙ্গল ফাইলসের গোপাল পাঠার ভূমিকায় এই সৌরভ দাস অ্যাক্টিং করছেন, রোল প্লে করছে, তো স্বাভাবিক এই জিনিসটা সামনে আসার পরে কিন্তু অবশিষ্ট যেটুকু দূরত্ব ছিল শাসক দলের সাথে এই অভিনেতার সৌরভ দাসের, সেই দূরত্বটা আরও বাড়িয়ে দিল। এবং কোথাও না কোথাও তারা এখন সাম্প্রতিককালে বলছে যে সৌরভ দাসের সাথে শাসক দলের সম্পর্কের রাজ বিগত দিনেই টানা হয়ে গিয়েছে। বিভিন্ন বিরূপ মন্তব্যের কারণে সৌরভ দাস শাসক দলের বিরুদ্ধে বেশ কিছু কথাবার্তা বলেছে, এবং সেই জিনিসগুলো যখন ভাইরাল হচ্ছে, সামনে আসছে, তখন কিন্তু শাসক দল তার থেকে দূরত্ব তৈরি করে নিয়েছে। এবং বর্তমানে এই যে অভিনেতা, তিনি কিন্তু শাসক দল থেকে দূরে রয়েছে বা দূরত্ব তৈরি করে নিয়েছে। এই বিষয়টা সামনে আসার পরেই কার্যত তারা এই জিনিসটা স্পষ্ট করে দিচ্ছে সৌরভ দাসের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, বিগত দিনেও ছিল না। একটা সময় হয়তো তিনি তারকা প্রচারকের খাতায় নাম লিখেছিলেন শাসক দলে, সেই সময় তিনি পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে এই সৌরভ দাস কিন্তু শাসক দলের পতাকা হাতে তুলে নেয়। আমরা জানি সাম্প্রতিককালে পার্থ চট্টোপাধ্যায়, সেই পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এখন বর্তমানে জেলে রয়েছেন, তার অন্তিম ঠিকানা এখন জেলে রয়েছেন। তার হাত ধরেই কিন্তু শাসক দলে নাম লিখিয়েছিল এই অভিনেতা সৌরভ দাস। এবং সাম্প্রতিককালের একটা সিনেমাতে কিন্তু তিনি অভিনয় করছেন, একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। এবং যে সিনেমাটা শাসক দলের চক্ষুশূল, যে সিনেমাটাকে নিয়ে বরাবরই কিন্তু শাসক দল সরব হয়েছে, এবং সেই সরব হওয়ার মাত্রাটা ছিল তীব্রতর। তারা বেঙ্গল ফাইলসের ঘোর বিরোধী, এটাকে তারা প্রোপাগান্ডা হিসাবেই কিন্তু দেখছে। শাসক দল কিন্তু বরাবরই এই জিনিসটা বা এই সিনেমা সম্পর্কে এমনটাই অভিমত পোষণ করছে যে এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত, বা অথবা এটা একটা প্রোপাগান্ডা। এই সিনেমার বিষয়বস্তু সম্পর্কে তো প্রত্যেকেই অবগত রয়েছে। বর্তমান বাংলা কাশ্মীরের দিকে, কাশ্মীরের পথে হাঁটতে শুরু করছে, বা কাশ্মীরের দিকে অগ্রসর হচ্ছে। কাশ্মীরে যেমন পরিস্থিতি, সেখানে যারা সংখ্যালঘু ছিল তারা এক এক করে কাশ্মীর ছেড়ে পালাতে বাধ্য হয়। সেখানে যারা সংখ্যাগুরু রয়েছে, সংখ্যালঘুদের উপর সে নির্যাতন, সেই চিত্রটা, সেই বিষয়বস্তুটা নিয়ে কিন্তু এই অগ্নিহোত্রী বিগত দিনে সিনেমা বানিয়েছিলেন কাশ্মীর ফাইলস, এবং সাম্প্রতিককালে বাংলা নিয়ে তৈরি করছেন বেঙ্গল ফাইলস।